হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো আজ দেখো তোমাদের সাথে একদম অন্য টাইপের একটা রেসিপি আমি শেয়ার করতে চলে এসেছি, যেটা মোটামুটি আমাদের সবারই পছন্দ, তাই না? তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই যে কেক বানানোর জন্য আমাদের ঠিক কী কী লাগছে। তো আমি কিন্তু এখানে রেডিমেড যে পাউন্ডস পাওয়া যায় সেটা ইউজ করছি, কারণ অনেক সময় হয় আমরা ঠিকঠাক মাপ দিতে পারি না বলে কেকটা ঠিকঠাক ফোলে না, টেস্ট হয় না। তো এখানে কিন্তু এর মধ্যে কিন্তু সব কিছু ঠিকঠাক পরিমাণে দেয়া আছে। তো আমি এটাই অর্ডার করেছিলাম বানাবো বলে, আমরা মাঝে মধ্যেই এটা করে খাই। তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই যে ঠিক কেমনভাবে আমি এটা বানিয়ে নিই। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ প্যাকেটটার মধ্যে পুরো রেডি আছে, জাস্ট মিশিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে ঠিক কীভাবে কি করতে হবে, সবটা কিন্তু প্যাকেটের পিছনে সব ভালোভাবে লেখা আছে। তো এর মধ্যে এই ছোট্ট পাউন্স প্যাকেটটাও ছিল, এর মধ্যে জেমসের কুচি ছিল যেগুলো ডেকোরেশনের জন্য দেয় কেকের ওপরে, সেটাই। তো আমি কিন্তু প্রথমেই একটা কাপের মধ্যে দেখো মেপে নিচ্ছি। মেপে নিলে কি হয়, আমরা যখন একটু গরম দুধের সাথে এটাকে মেশাবো তো কতটা পরিমাণ নেব সেটা বুঝতে একটু সুবিধা হয়। তো এর মধ্যে মোটামুটি প্রায় 2 কাপ মতো পাউডার ছিল। তো আমি সেটা মেপে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ যে পুরোপুরি মানে 2 কাপই ছিল, একটু কম না বেশি না। তো সেটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম মেপে যে কতটা ঠিক আছে পাউডারটা। তো এখানে বলি যে আমি যে গরম দুধ কথাটা ইউজ করলাম, গরম দুধ মানে কিন্তু না ফুটন্ত দুধ হবে আর না পুরো ঠান্ডা জলের মতো দুধ হবে। দুধটা কিন্তু হালকা মানে উষ্ণ গরম হতে হবে, তাহলেই মিক্সচারটা খুব সুন্দরভাবে সেট হবে। তো তোমরা একটু খেয়াল করবে যে দুধটা যাতে খুব বেশি গরম না হয়ে যায় বা খুব বেশি ঠান্ডা না হয়ে যায়, মিডিয়াম রাখবে, তাহলে কিন্তু মিক্সচারটা খুব সুন্দর হবে। তো দেখো আমি কিন্তু 2 কাপ পাউডারটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার নিয়ে নেব দুধ। তো আমি কিন্তু 2 কাপ পাউডারের জন্য ইউজ করলাম মাত্র 1 কাপ দুধ। তো সেটাকে দিয়ে আমি কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। যদি মনে হয় যে আরেকটু লাগবে দুধ, তো তবে আমি পরে সেটাকে অ্যাড করব, এখনই করব না, কারণ এটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় না তো খেতে খুবই একটা ভালো হবে না, আর ভালোভাবে কিন্তু ফুলবে না। তো তার জন্য কিন্তু দেখো আমি খুব সুন্দরভাবে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। একটু হাতে সময় নিয়ে করবে, এই টাইমে কিন্তু একদম তাড়াহুড়ো করবে না। দেখবে যে এই বাবলস যেন টাইপের না হয়ে থাকে, খুব সুন্দরভাবে ধরে ধরে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো তারপর আমি অ্যাড করছি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন মতো অয়েল। তো তোমরা যদি অয়েল না দিতে চাও তো স্কিপ করতে পারো। অয়েলটা দিলে কি হয়, খুব সুন্দরভাবে পাত্রের গায়ে থেকে কেকটা উঠে আসবে, আর কেকটা বেশ খুব সুন্দর অয়েলি ভাব থাকে কেকের মধ্যে, তো তার জন্য দেয়া। আর দেখো আমি কিন্তু এখানে টুটি ফুটি যেগুলো বলে সেগুলো অ্যাড করছি, একটু জাস্ট ভালো লাগবে। কিছুটা করে অ্যাড করলাম আর কিছুটা করে আমি রেখে দিচ্ছি, পরে ডেকোরেশন করব খুব সুন্দর করে ওপরে, তাই। তো বাজার থেকে আমি মাত্র এই 2টো কালারের টুটি ফুটি পেয়েছিলাম, রেড আর গ্রিনের। তো সেই দুটোই কিন্তু আমি নিয়ে এসেছি। তো সেটাকে দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নেব। এগুলো কিন্তু খাওয়ার সময় গালে পড়লে বেশ ভালোই লাগে, তো তার জন্য ভাবলাম যে একটু ভিতরেও থাক। অনেকে আছে যদি এগুলো না থাকে, অনেকেই কিন্তু কাজু বাদাম ইউজ করে, আমন্ড ইউজ করে, খেজুর ইউজ করে। তো তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু দিতেই পারো। তো মেশানোর সময় আমার একটু মনে হচ্ছিল আর একটু তেল দিলে ভালো হতো। এখানে কিন্তু আমি রিফাইন অয়েল ইউজ করেছি, তো আরও 1 চামচ মতো আমি কিন্তু এখানে মিক্সড করে নিলাম। তো এটাকে কিন্তু খুব সময় ধরে হাতে ধরে ধরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো মিক্সচারটা ঠিক এমন টাইপের হবে, না খুব ঘন হয়ে যাবে না খুব পাতলা হবে, ঠিক এমন টাইপের যখনই হয়ে যাবে তখনই ভাববে যে মোটামুটি আমাদের শেষের দিকে। কেকের কিন্তু এই মিশ্রণটাই মেন আর কি, যত সুন্দর মেশানো হবে কেকটা কিন্তু তত সুন্দর স্পঞ্জি হবে বা ফুলবে, খুব সুন্দর হয় যদি ঠিকঠাক এই ব্যাটারটা মানে ভালোভাবে মেশানো হয়।
তো আমার কাছে ব্লেন্ডার ছিল, তো আমি ভাবলাম একটু ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ডটা করে নিই। যদি কোনো বাবলস থেকে থাকে তো সেগুলো ঠিকভাবে মিশে যাবে মিশ্রণটা। তো দেখো 5 থেকে 10 মিনিট মতো আমি আরও ভালোভাবে কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আমি কিন্তু স্টিলের পাত্র ইউজ করেছি। তোমাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের থাকে তো সেটা ইউজ করবে, সেটাতে আরও সুন্দর হয়। তো একটু তেল লাগিয়ে নিলাম যাতে খুব ভালোভাবে কেকটা হয়ে গেলে ছেড়ে আসে নিচে থেকেই অটোমেটিক। তো তারপর দেখো মিক্সারটা কিন্তু আমি আস্তে আস্তে করে পাত্রের মধ্যে সেট করে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো তারপর এই যে একটু একটু করে রেখে দিয়েছিলাম টুটি ফুটি, সেগুলো দিয়ে দেব। আর এই এটা কিন্তু প্যাকেটের মধ্যেই ছিল, কেকের যে বক্সটা আমি অর্ডার করেছিলাম তার মধ্যেই। তো চলো একটু সুন্দর করে সাজিয়ে নিই, দেখতে থাকো তোমরা। এদিকে দেখো আমি কিন্তু একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু লবণ। তো আমি কিন্তু এরকমভাবেই করি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকে কিন্তু জলের মধ্যে দিয়ে করে, অনেকে নর্মালি এমনিই করে। তো আমি কিন্তু লবণের উপর দিয়ে বসিয়ে করি প্রেসার কুকারের মধ্যে। তো আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওভেনটা জ্বালিয়ে আমি প্রথমে প্রেসার কুকারটা গরমের ওপর দিয়ে গরম করে নেব। তো তারপর দেখো আবার সাজিয়ে নিচ্ছি এগুলো খুব সুন্দর করে। টুটি ফুটিটা একটু ওপর থেকে দিলে ভালো লাগবে, যেহেতু ভিতরে আছে। আর ওপর থেকেও দিলে কি প্রত্যেকটা গালে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো আসবে। তো একটু জেমস দিয়ে আর টুটি ফুটি দিয়ে কিন্তু ওপরটা খুব সুন্দরভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তো তারপর দেখো লবণটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু আস্তে আস্তে বাটিটা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। তো একটু দেখবে যে লবণটা যেন একটু মোটামুটি গরম হওয়ার পরেই দেওয়া হয়। তারপর কিন্তু আমি এটা খুলে নেব, হাওয়াটা বেরোতে দেব ওখান থেকে। তো তারপর দেখো মোটামুটি আমার 1 ঘন্টা মতো ছিল এখানে। 1 ঘন্টা না, ঠিক 40 থেকে 45 মিনিট মতো রাখলে কিন্তু হয়ে যাবে। আমি আরও 15 মিনিট পর খুলতে এসেছি ঠান্ডা হওয়ার পর। তো দেখো পুরো বাটিটা কিন্তু ফুলে বাইরের দিকে বেরিয়ে এসছে কতটা। তো চলো শেয়ার করি তোমাদের সাথে কতটা সুন্দর হয়েছে কেকটা। তো আমি একটা প্লেটের মধ্যে এভাবে নামিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে কেটে আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছিল কেকটা, জাস্ট ওয়াও। তো তোমরাও কিন্তু এভাবে বাড়িতে যখন খুশি বানিয়ে নিতে পারো। যদি এরকম পাউন্স পাও তো এনে রেখে দেবে, যখন খুশি খেয়ে নিতে পারবে, বাইরে থেকে আর অর্ডার করার প্রয়োজন পড়বে না। তো দেখো একটা পিস কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছিল। খুব সুন্দর কিন্তু হয় খেতে এগুলো। তো প্লিজ একবার ট্রাই করে দেখো বাড়িতে, তবেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগে এগুলো খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।
সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।